কিন্তু আসলে এই লোকটা ওই কাজের সাথে সম্পৃক্ত না, তুমি ধারণা করে বলছো তোমার গুনাহ হয়েছে, সুতরাং অধিক ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ যান্নি ইসমু ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি খুঁজো না, মানুষের দোষ ত্রুটি খুঁজো না আল্লাহ বলতেছে। কিন্তু আমাদের কাজ কি? ফজরে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন, 3 ভাগের 1 ভাগ লোকের মুখস্থ আছে, তাও ছেঁড়া ছেঁড়া, আর 2 ভাগ লোকের মুখস্থ নাই। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, অর্ধেক লোকের আছে। তাহলে এই দুয়ার পরে বের হয়েই শুরু হয়ে যায় যে কিভাবে কার ক্ষতি করা যায়, কারে দিয়ে কারে খাওয়া যায়, কারে দিয়ে কারে মারা যায়। আল্লাহ বলছে ওয়ালা তাজাসসু, দোষ ত্রুটি খুঁজো না। নিজের এত দোষ, পরের দোষ খোঁজার টাইম কখন? আমি কল্পনাই করি না, আমি ভাবতেই পারি না। মানুষ বলে না ওই লোকটা খারাপ, ওই দেখেন ওই আঙ্গুলটাই একটা তার দিক আর 3টা আমার দিক, ওই লোকটা খারাপ, মানে আমি 3 বার খারাপ, তারপরে ও 1 বার খারাপ। এটা চিন্তাও করে না, হাতের ইশারায় বলে দেয় ওই লোকটা খারাপ, সে 1 বার খারাপ আর আমি কয়বার খারাপ? আমি 3 বার। আর এ সাক্ষী দিচ্ছে ঠিকই বলতেছে, ঠিকই বলতেছে। তাফসীর ওয়ালা তাজাসসু, দোষ খুঁজো না। দোষ খুঁজো ছাড়া কাম আছে? দোকানে বসে 2 জনকে নিয়ে কুডু 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 কুডু, আবার ব্যবসা প্রতিষ্ঠানে অন্য জায়গায় বসে কুডু 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 চলতেছে, তোমার এই দিক দিয়ে যে আমলনামা শেষ হইতেছে। قال النبي صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث أو كما قال عليه الصلاة والسلام। নবী বলেন অধিক ধারণা করো না, অধিক ধারণা থেকে বেঁচে থাকো, কারণ অধিক ধারণা করাটাই হলো গুনাহের মূল, পাপের মূল। অধিক ধারণাই হলো মিথ্যার মূল, অধিক ধারণা করাটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। ধারণা করে একটা কথা বলে দিল, ওই লোকটা জানেও না কিছু, একটা বলে দিল হঠাৎ করে। আমার কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? আমি একটু দ্রুত বলি তো, অনেক কথা বলতে হবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, শেষ 3 শব্দ এখানে 3টা নসিহত করছে। 1 নম্বর ধারণা, অধিক ধারণা, অনুমান করে কথা বলো না। আলহামদুলিল্লাহ, ধারণা করে কথা বলবো? দলিল না পাইয়া ধারণা করে কথা বলবো নাকি? কেউ তোর বিরুদ্ধে দলিল না পাইয়া ধারণা করে বলবো না। চলেন তার ধারে যাই, ভাইয়ের ধারে যাই, যে জিজ্ঞেস করি ভাই এরকম একটা কথা, তাই কি পরিষ্কার করে যাবেন এখান থেকে, খবরদার। 1। 2 নম্বর ওয়ালা তাজাসসু, দোষ ত্রুটি খুঁজো না। নিজের দোষের অভাব নাই, অন্যের দোষ খোঁজে। সবচেয়ে যারা বড় দোষ খোঁজে তাদের বড় দোষ বলে দিচ্ছি। যারা মানুষের দোষ খোঁজে সবচেয়ে বড় দোষ হলো যে মানুষের দোষ খোঁজে, এইটা হলো সবচেয়ে বড় দোষ। এই যে একটা বেদি, মানে ওর কলমের মধ্যে ঢুকে গেছে, এই বেদির থেকে বেরোতেই পারে না। উনি একাই ভালো আর পৃথিবীর সবাই কি খারাপ। وقال تعالى قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا। পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকে তাকে সঠিক মনে করে, তার জ্ঞানকেই সঠিক মনে করে, আমি ঠিক সবাই বেঠিক, আমি ঠিক সবাই বেঠিক। আল্লাহ বলেন না না, যদি জানতে হয় তোমার প্রভু যে কে যে সঠিক পথে হিদায়ার পথে আছে, তাহলে তোমার প্রভুর কাছে জানতে পারবা, প্রভুর ইলম থেকে জানতে পারবা। ফারাব্বুকুম আলামু বিমান হুয়া আহদা সাবিলা, তোমাদের প্রভুই জানে কে যে সঠিক পথে আছে। তা প্রভুর কাছে কিভাবে জানবো? হাদিস কোরআনের জ্ঞান যাদের আছে তাদের কাছে জিজ্ঞেস করতে হবে। অন্য আয়াতে কি বলছে? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলে যিকর মানে আহলে ইলম, যারা কোরআনের ইলম রাখে, যারা হাদিসের ইলম রাখে, তাদের কাছে জিজ্ঞেস করবা যে বিষয়ে জানো না। সুতরাং যদি জিজ্ঞেস করো যে আমার জ্ঞানটা সঠিক কিনা বেঠিক আমি এই ধারণা করছি, তাহলে ওই আলেমই তোমাকে বলে দিবে এটা হারাম, এটা হালাল, এটা মুস্তাহাব, এটা মানদুব, সব কিছু ওই আলেম তোমাকে বলে দিবে। ধারণা করে কিছু বলবো না। তাহলে 2টা পাইলাম, একটা হলো ধারণা করবো না, একটা হলো মানুষের দোষ খুঁজবো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবাত করবে না। এইটা নিয়েই আমার কথা। এই গীবাতের তাফসীর যারা যারা আছেন, কে কে গীবাত করেন সে জানেন, আর কে জানে? কে? আল্লাহ।
আরো কেউ কেউ জানে, তাহলে জানাইতেছি, বলতেছি। যে যে গীবাত করেন, আর আমি যদি গীবাত করি, কে কে জানে আমার গীবাতের ব্যাপারে? জানাই দিই। এক নম্বরে জানে কে? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। শিকার করার সময় শিকারী যেমন তাকায় থাকে, ওৎপাটে তাকায় থাকে, শেষ ঘাই দেওয়ার জন্য, শেষ চূড়ান্ত পর্যায়ের জন্য, ঠিক আল্লাহ পাক আমার আপনার দিকে ওরকম তাকায় আছে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। কিয়ামতে বলবে, ধরো, পাকড়াও, আর টাইনে আগুনের শিকল দিয়ে কি করে নাও? জাহান্নামে নাও। ফায়াউমা ইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ইউ'রাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। এইখানে বলতেছেন ফায়াউমা ইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। কিয়ামতের দিন কোন মানুষকে, কোন জিনকে জিজ্ঞেস করা হবে না তুমি এই গুনাহ করছো, এটা জিজ্ঞেস করা হবে না। কিন্তু তাই তো বাঁচতে গেলাম, তারপরে কি বলতে শোনেন, জিজ্ঞেস করা হবে না। লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। তারপরে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কোন কোন নিয়ামতকে অস্বীকার করো তোমরা। এরপরে বলতেছেন যে তুমি গীবাত করছো কিনা, তুমি জিনা করছো কিনা, এটা জিজ্ঞেস করার দরকার হবে না। কেন? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। তাদের কপাল দেখলি চিনা যাবে, কপালেই লেখা থাকবে কে কোন গুনাহ করছে। কপাল দেখলে বোঝা যাবে এটা মুজরিম আর এটা মুমিন, আর দেখলেই বোঝা যাবে। ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিন পড়া হয় নাকি? কোথায় আছি আর কোথায় আমি আর কোথায় কে? ফজরের পরে সূরা ইয়াসিন পড়লে দোয়া কবুল হয়, মনের নেক মাকসাদ পূর্ণ হয়। সময় আছে ইয়াসিন পড়ার, কি দ্রুত। ইল্লা ওয়াহিদ ইসনা ইল্লা কলিল, অল্প কিছু লোক পড়ে আর সব আমরা ঘুরে বেড়াই। কোথা থেকে কিভাবে আমাদের দেশে রহমত আসবে, বরকত আসবে? নিজের আমল আমারই ভালো না, আপনাদের কি বলবো? খালি পরের দোষ, ওই লোক খারাপ, আমি ভালো। ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজ গুনাহগাররা আলাদা হয়ে যাও, এমনি অটোমেটিক আলাদা হয়ে যাবে, কিছু করতে হবে না। সুতরাং আমি গীবাত কার কার করতেছি, কিয়ামতে সব পরিষ্কার হয়ে যাবে। গীবাতের ব্যাপারে এক নম্বরে জানে আল্লাহ, আর কে জানে? দুই নম্বরে আমি তো জানি, দুই নম্বরে আমার কাঁধে যে আছে, কারা আছে? কিরামান সাহেব আর কাতিবিন সাহেব আছে না? হুজুর ওনারা কি সাহেব হইতে পারে? আমি যদি আব্দুর রাজ্জাক সাহেব হইতে পারি, কেন কিছু মনে করেন না। আমি যদি নাসরুল সাহেব হইতে পারি, তা কিরামান সাহেব আর কাতিবিন সাহেব তারা সাহেব হইতে পারে না? ওরে বাবা, মালিক সাহেব আছে না, জাহান্নামের দারোগা মালিক সাহেব। তা মালিক সাহেব বসে রয়েছে এইরকম চাপাটি নিয়ে, যে কে কে কি বাদ করছে তারে কিরামান কাতিবিনের সাথে সব লিখিত জায়গা মতো দিয়ে দিচ্ছে, সময় মতো দিবে। তাহলে দুইজন হলো, এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে ফেরেশতারা, তিন নম্বরে আপনার সাথে যে একটা আমল নামা আছে জানেন তো? এই আমল নামায় লেখা আছে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হিসাবা হাসিবা। ওখানে লেখা আছে যে কিয়ামতের দিন জিজ্ঞেস করবে না, আল্লাহ পাক বলে ইকরা কিতাবাক, তোমার উপর কোনো জুলুম আমি করি নাই, তোমার কিতাব তুমি পড়ো, আমল নামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, আমার কাউকে কিছু বলা লাগবে না। ওইখানে সব লেখা আছে। আউযিল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা বিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলবে এইখানে সব লেখা আছে। গুনাহগাররা দেখে বলবে, আরে কবে কোন সালে কি ওয়াকাম করছিলাম, সব সগীরা কাবীরা ছোট বড় সব গুনাহই তো আছে। আল্লাহ বলবে ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার উপর কোনো জুলুম টুলুম করে নাই, যা করছিল দিন তারিখ দিয়া, আসরের পরে কোন মাইনিতে কোন সময় কোন সালে ও কোন মাসে সব ওইখানে লেখা আছে। রজব মাস না রমজান মাস ওইখানে লেখা আছে, তুমি দেখো। যারা গীবাত করছে তাকে সব লেখা থাকবে। আর জানে কে? যে জমিনের উপর বসে গীবাত করতেছেন, সেই জমিনে
ওই জমিনে সাক্ষী দিবে। আর জানে কে? যে জবান দিয়ে করতেছেন হাত পা চোখ কান। এখন এত দলিল দিয়ে আমি টাইম পাবো না, অনেক কথাবার্তা রয়েছে, এই জন্য এদিকে আসতে হবে। তাহলে এখন গীবাদের আগে গীবাদ কাকে বলে শাব্দিক অর্থ শুনি, তারপরে গীবাদের পারিভাষিক শব্দ, তারপরে গীবাদ কত প্রকার ও কি কি, আর গীবাদের ভয়াবহতা কেমন, তারপরে গীবাদ কত স্তরের এবং গীবাদ থেকে বাঁচার উপায় কি, এই কত কত আল্লাহ। এখন এক নম্বরে আসেন শাব্দিক অর্থ। গীবাদের শাব্দিক অর্থ হলো পরনিন্দা করা, কুৎসারটনা করা অন্য ভাইয়ের কি অনুপস্থিতিতে, এতটুকু, ইত্যাদি ইত্যাদি। আর পরিভাষায় গীবাত কাকে বলা হয়? হযরত আবু হুরায়রার হাদিস, ওখানে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে মাল গীবা, ইয়া রাসূলুল্লাহ গীবাত কাকে বলা হয়? قال النبي صلى الله عليه وسلم ذكرك أخاك ذكرك أخاك بما يكره أو كما قال عليه الصلاة والسلام। নবী বলেন গীবাত বলা হয় এমন কথাকে যেই কথা তোমার ভাইয়ের বিরুদ্ধে, নবী বলেন যে তোমার ভাইয়ের বিরুদ্ধে অনুপস্থিতিতে বলো যেই কথা তোমার ভাই শুনলে মনে কষ্ট পাবে, অপছন্দ করবে, এমন কথাকেই গীবাত বলে। তখন আবার জিজ্ঞেস করলেন ইনকানা, যদি যে কথাটা বলছি এই গীবাতটা যদি ওই ভাইয়ের মধ্যে থাকে, এই দোষটা যদি সেই ভাইয়ের মধ্যে থাকে, মানে বলতেছে অমুক লোক মসজিদের টাকা চুরি করছে, অমুক লোক মসজিদে এসে এরকম মানুষের কষ্ট দিছে, তাই এই কথা বলতেছেন যে রাসূলুল্লাহ আমরা যেটা বলছি সেটা যদি মানুষের মধ্যে থাকে, বলছে তাহলেই হলো গীবাত। আর যদি ওয়াইল্লাম তাকুন, যদি তার মধ্যে না থাকে, তাহলে সেটা কি বুহতান ফাকাদ বাহাত্তা, তাহলে তুমি কি করলা? মিথ্যা অপবাদ দিলা। আর মিথ্যা অপবাদ যেটা, এটা তার থেকেও খারাপ। সহজে বোঝায়, যে কথাটা বলতেছে সেটা যদি ভাই করে থাকে, তার অনুপস্থিতি অগোচরে বলতে এটা হলো গীবাত। আর যদি সেটা সে না করে থাকে, সেটা হলো মিথ্যা অপবাদ, আর সেটা তার থেকেও খারাপ। আর গীবাতের কথা কি বলছেন? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, নবী বলতেছেন গীবাত জিনার থেকেও খারাপ। এখন একটা কথা শুনেন, যদি কোনো লোক জিনা করে, তারে ডোরা মারো, রজম করো, আছে না আইন, এই করো সেই করো, তারে আমরা ঘৃণা করি, আরে জিনা করছে। অথচ আল্লাহ রাসূল বলতেছেন যে গীবাত করছে সে, মিশকাত শরীফে আছে, বাইহাকি শরীফে আছে, এই যে গীবাত করছে সে জিনাকারীর থেকেও খারাপ। কিন্তু অথচ গীবাত করা যে বলতেছে, সংবাদ দিচ্ছে, বাইরে আরেকটা চা দাও, খুশির জ্বালায় ধারে ডাইকে নিচ্ছে। আবার গীবাত তো গীবাত হয়ে গেছে, ঘৃণার মতো সুন্দর লাগে, কে কারে কত ছোট করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। খালি তো দিনভর পড়ি, কিন্তু আমল হচ্ছে নাকি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুন মানে ধ্বংস অনিবার্য। বলছে কি আল্লাহ, আল্লাহর কথা কি রদ হবে নাকি? ওয়াইলুন ধ্বংস অনিবার্য, হুমাযাতিল লুমাযা যারা মানুষের সামনে কষ্ট দেয় এবং পিছনে কষ্ট দেয়। আপনারা তো ভালো লোক, কষ্ট দেন না, আমার মাঝে মধ্যে হয়ে যায় মসজিদে, আমি তো কথা ঠান্ডা মাথায় বলতে পারি না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে সামনে কষ্ট দেয় তাও ধ্বংস, যে পিছনে মানে গীবাত করে সেও ধ্বংস। আপনার শক্তি আছে, এলাকার একটা নরম মানুষ আপনার সাথে বলতেছে, আপনি যাই আরে বেয়ার আবার চুপ করেন তো, মানে সমাজে তার কোনো দাম টাম নাই, টাকা পয়সা নাই, এটা জালিমারি দিয়ে কথা বললো, হয় তোমার ধ্বংস নিবার কেউ বদদোয়া করে, অন্তর থেকে বদদোয়া আসবে। এই কাজ আমরা কখনোই কি করবো না। খবরদার, সামনেও কষ্ট দেব না, পিছেও কষ্ট দেব না। এখন আমরা পরিভাষিক পাইলাম, শাব্দিক পাইলাম। এখন আসেন গীবাতের প্রকার। গীবাত প্রথমত 5 প্রকার। কয় প্রকার? এ মনে থাকবে ভাই, আমল আল্লাহ জানে মনে থাকে না না থাকে। গীবাতের প্রথমত প্রকার কয়টা? 5টা। 1 নম্বর শারীরিক গীবাত। কি হলো? আল গীবাতু বিল জিসমি। 1 নম্বরে কি? শারীরিক গীবাত। 2 নম্বরে চারিত্রিক গীবাত। 3 নম্বরে বংশীয় গীবাত। 4 নম্বরে পোশাকের গীবাত। 5 নম্বরে পরোক্ষ গীবাত। কয়টা হলো? এখন